তোমার কাছে তোমার মা বাবা কোনো কিছু খাইতে চায় না। কই তুমি তো মাসে একবার জিগাও না আব্বা কিছু খাইতে মন চাইনি। কই তুমি তো একবার জিগাও না আম্মা কিছু খাইতে মন চাইনি। যারা এমন মা বাপরে যত্ন করে তারার লাগা দোয়া করে আল্লাহ তারারে দুনিয়া আখিরাতে কামিয়াব দান করুক। কিন্তু যারা এই আম্মা আব্বারে কষ্ট দিয়া রাখছো, আম্মা আব্বারে জুদা করে দিয়া রাখছো, জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায়। আম্মা আব্বার এখান থেকে পাটির ধরে কইবা মা বাপ এখন থেকে আর সব করে হাইটটা খাওয়া লাগবে না, আমার ঘরে বইয়া খানা খাইবেন। আমি শুটকি দিয়া খাইলে আপনি শুটকি দিয়া খাইবেন। যদি মন চায় 3 ঘর থেকে আপনার ঘরে খানা আসবে, 3 বেলা খানা আসবে। যেটা দিয়া মন চাই সেটা দিয়ে আপনি খানা খাইবেন। তাইলে মনে করবা তোমার জীবন সফল হয়ে গেছে। হায়রে আজকের মা পিরে এমন সন্তান অনেক বসছে, মা বাপ বড় কষ্ট করে মানুষ করছে তোমারে। আব্বা যান ঈদের দিন নতুন কোনো জামা কাপড় পরে নাই, সন্তান ঈদের দিন আব্বা যান পুরান জামা কাপড় পরে ঈদের নামাজে গেছে। তুমি এখন লাখ লাখ টাকার মালিক, ব্যাংকে তোমার লাখ লাখ টাকা, কিন্তু 1000 টাকা দিয়ে আব্বার একটা পাঞ্জাবি কিনা তুমি ফুতে পরাইতে পারো না। পরাইবা কেমনে? আব্বা যান তো অন্ধকার কবরে। এ সন্তানের দলেরা, আম্মা যান বড় কষ্ট করে তোমারে মানুষ করছে। আম্মা যান শরীরের মধ্যে দামি কোনো জামা কাপড় লাগায় নাই। আম্মার কাপড় চিরা যাইতো, কাপড় রাস্তায় 10-5 টাকা বান্ধা রাখতো। স্কুলে যাওয়ার সময়, মাদ্রাসা যাওয়ার সময় তুমি ফুতেরে দিত। সকালে পান্তা ভাত গুলা মা খাইতো না, মা রাইকা দিত। আমার জাদুমণি সৌদ্র রৌদ্র দিয়ে আসলে পান্তা ভাত খাইলে তার কলজাটা ঠান্ডা হইব। আজকে তোমার ওই মা কবরে, টাকা আছে কিন্তু মারে 500 টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে পারো না। এ সন্তান, আখিরি মুনাজাতের মধ্যে তোমার ওই মা বাবার জন্য দোয়া করা হবে, ওই আম্মা আব্বার জন্য কলজাটা পুরা দোয়া করা হবে। আল্লাহ যেন তোমার মা বাপরে মাফ করে দেয়। কিন্তু যারা এখানে আসো, আমি যে অন্যায়গুলার কথা বললাম, জুদা করা, আলাদা করা, যদি কোনোদিন আম্মা আব্বার সাথে উঁচা গলায় কত বইরা থাকো, দমক দিয়া থাকো, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরবা, ধরা বলবা মা ও আব্বা যান, আল্লাহর হস্তে আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মা বাপ বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বা না। বলে হুজুর কেন কেন কেন? কেনর কারণটা শোনো। কারণ আম্মা আব্বা যদি মাফ না করে, আমার আল্লাহ তোমারে মাফ করবে না। আল্লাহর নবী কয় রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়। এ সন্তান, ওই মা বাবার মনে যদি কষ্ট দিয়া থাকো, কষ্ট দাও আর না দাও, এখান থেকে বাড়িতে যায় আম্মা আব্বার পাটার মধ্যে ধরবা। অনেকে চিন্তা করে হুজুর আম্মা আব্বার পায়ে যে ধরবো শিরিক হবে না, বেদাত হবে না? না না না, শিরিক হবে না, বেদাত হবে না। কারণ কি জানো? নবীজি যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসছে, নবীজির একজন কলিজার টুকরা সাহাবী নবীরে কই, ইয়া রাসূলুল্লাহ আপনি তো মদিনাতে চলে আসছেন, আপনি যখন আবার মক্কায় যাবেন আমারে আপনি মক্কায় নিয়ে যাবেন। আমার নবী কয় কবুল করলাম। কিন্তু 3-4 দিন পরে আমার নবী আবার ঠিকই মক্কার উদ্দেশ্যে রওনা করেছে। ওই সাহাবীরে নেয় নাই, খবর পাইয়া আমার নবীর সামনে দৌড়ে গেছে, ডাক দিয়া কয় ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনার সঙ্গে না আমার কথা ছিল, আপনি মক্কায় যাওয়ার সময় আমারে মক্কায় নিয়ে যাবেন, আপনি যে আমারে নেন না। আমার নবী কয় তোমারে নেই না এই কারণে, আমি খবর পাইলাম তোমার আম্মা বাড়িতে অসুস্থ, 3 দিন তুমি মক্কাতে মদিনাতে নামাজ পড়তে আসো না, এজন্য তোমারে ফালায় আমি মক্কায় চলে যাই। নবী গো, মক্কার চাইতে কি আমার দাম, আম্মার দাম নাকি বেশি? আমার নবী কয় না হ্যাঁ, মক্কার চাইতে তোমার মার দাম বেশি। পরের জিয়ের দোষ খোঁজার আগে দোষ কার খুঁজবেন? কথা কন্যা নিজের। আপনি প্রথম সুন্দর চালাইলেন, কিন্তু 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস 2 মাস পরে আর ঘুরতে নিলেন না, তখন কিন্তু আপনার কানের কাছে ভ্যানভ্যানির আওয়াজ কম না বেশি? আল্লাহ এবার কোরআনে কি বলেন? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমরা
তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বেপরোয়া ভাবে ঘুরতে নিও না, জাহিলিয়া যুগের মহিলাদের মতো বেপরোয়া ভাবে বের হতে দিবা না। নবী গো কেন 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 বলে বের হতে দিবা? তখন তোমার স্ত্রী, তোমার বোন, তোমার মেয়েটা উগ্র হয়ে যাবে, তখন আর সুন্দরভাবে চলবে না, বেপরোয়া হয়ে যাবে। বেপরোয়া হওয়ার কারণে এবার আপনারা বলেন, করেন স্ত্রীদেরকে আগে সর্বপ্রথম পর্দা করানোর দরকার আছে না নাই? পর্দা করায়েন পর্দা, কিন্তু আপনি আপনার স্ত্রীকে পর্দা করাইবেন দূরের কথা, আপনার ছোট ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে এই বউরে দিয়া দেওয়ার লগে নাচান, কথা কয় না কেন? আবার গায়ে হলুদ দিতে কত সুন্দর স্টেজের মধ্যে উঠা জায়গা। আল্লাহ দোহাই লাগে, এ যুবক, এ মুরব্বী বাবা, মনে রাখবেন একটা মহিলার কারণে 4 প্রকারের পুরুষ মানুষ দুজকে যাবে। ওমা 4 প্রকারের পুরুষ মানুষ। এখানে আপনারা যারা আছেন অনেকের মাইয়া আছে, এই মাইয়ার কারণে আপনারা বাবারা দুজকে যাবেন। বলে হুজুর কি বলে, একটা মাইয়া থাকলে না বলে একটা জান্নাত। তো আপনি তো মাইয়ারে জান্নাতি করে বানাইছেন না, আপনি আজারে আজারে ঘরে বয়ে থাকেন, আর আপনার মাইয়া স্কুলে যায় না, কই যে আপনি খবর নেন না মাইয়া ওই জায়গা বাজাইরা। এ কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর নবী রহমতের নবী যে বলছে একটা কন্যা দাঁড় করে তার একটা জান্নাত, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী এই জন্য এভাবে বলেন নাই। নবী আমার শিখিয়ে দে উম্মত, ওই মেয়েটারা যদি তুমি জান্নাতীদের মতো মানুষ করো, পর্দা করাও, দুনিয়াতে আমলওয়ালা বানাও, তাইলে তুমি বাবা ওই মেয়ের কারণে জান্নাতে যাইতে পারবা। কিন্তু যদি ওই মেয়েটাকে তেমন ভাবে মানুষ না করো, তাইলে ওই মেয়েটা দুনিয়াতে বেপরোয়া হওয়ার কারণে তাই ইউসুয়া জাহান্নামের মধ্যে যাবে। তখন মেয়েকে বলবে পর্দা কেন করস নাই? বলবে আমার আব্বা করায় নাই, আমার আম্মা করায় নাই। তখন তার আব্বাকে বলা হবে, রে আব্বা, মেয়ের পর্দা করায় নাই, তাইলে তুমি তোমার মেয়ের সঙ্গে দুজকের মধ্যে যাও। আর মেয়ে বলবো, আমার আব্বা যেহেতু আমার পর্দা করায় নাই, তাহলে আমি আমার আব্বারে ছাড়া দুজকে থাকতাম না। আরে ও সন্তানের দলেরা, ও নবীর উম্মতের দলেরা, এবার এখানে যারা আছো, আপনাদের যাদের বোন আছে, আপনারা তো বোনকে নিয়ে কত সুন্দর আমোদ ফুর্তি মজা করেন, কিন্তু না না না, ফেসবুকের মধ্যে ছবি দেন, না 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 রে যুবক ভাইরা, মুরব্বী বাবারা, যদি কোনো ভাই তার বোনকে পর্দা না করায়, তাইলে ওই ভাইটা বোনকে পর্দা না করানোর কারণে তাহলে ওই বোনটা তার বাইরে ছাড়া জাহান্নামে যাবে না। নবী আমার কয় 3 নাম্বার, যদি কোনো স্বামী তার স্ত্রীরে পর্দা না করায়, আপনি যে আপনার বউডারে বাজারে যাইতে দিলেন, আপনার বউডারে মার্কেটে মার্কেটে ঘুরতে দিলেন, আর এখন যে যোগ জামাই দেওয়া লাগে না, জামাই না দিলে মুখ কথা কন না কেন আপনারা? জামাইয়ের আদেশ মানতে চায় না বর্তমানের মহিলারা, এরা চায় খোলামেলা চলতে ফিরতে। মনে রাখবেন, এ পর্দার অন্তরালের মা বোনেরা, যে মহিলারা স্বামীর কথা শোনে না, স্বামীর আদেশ মানে না, বেপরোয়া ভাবে চলাফেরা করে, এই মহিলা স্বামীর আদেশ না পাওয়ার কারণ, না মানার কারণে জান্নাতের ঘ্রাণ পাবে না। স্বামীর আদেশ না মানলে কি এর গান পাইতো না? আমরা কষ্ট হইতেছে। আমিও আমার জীবনে আরো মিনিমাম 100 বার করছি, আরো 100 বার মিনিমাম এই ওয়াজ করছি। যদি হেদায়েত একজন হয়, এটার উচিলে আমি বাচ্চা দাম, কিন্তু আপনি বাঁচবেন কিনা চিন্তা করে। জান্নাতের আমরা কালেকশন করেননি মাহফিলে, কালেকশন নাই, মারহাবা, ওয়াজ চলবে, আল্লাহ কবুল করো, আমিন কোন। কয়টা বাজে? 40 বাজে, 1 ঘন্টা হইছে মাত্র মাইক ধরছি। যে আর একটু রাজি আছেন ইনশাআল্লাহ? বিনিয়তের কথা দিয়ে একটু কইয়া দিই, আপনার বউ আছে না বাধ্য? শুনেন আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আপনি মার্কেটে যাইবেন দূরের কথা, আল্লাহর নবী কয় কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। বাবার বাড়িতে যাইতে পারবে না। আপনার স্ত্রী মাশাআল্লাহ, কোন আর না কোন, আপনি দুপুরে ভাত খেয়ে ঘুমাইতেন, হেবিড়ি দিয়ে মোটামুটি সান্দিরা বাজার শেষ করে এরপর আই, হ্যাঁ, অনুমতিও লাগে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। কিতা কবুল করতো? বাজাইরা বানাইতো না আদাইরা? আল্লাহ যেন কবুল করেন। হে পর্দার অন্তরালের মা বোনেরা, স্বামীর আইন, স্বামীর কথা যারা অস্বীকার করো, স্বামীকে যারা বাধ্যগত মনে করো না, মনে রাখবা এই স্বামীর আদেশ না মানার কারণে জান্নাতের ঘ্রাণ পাবে না, জান্নাতের ঘ্রাণ পাবে না। আমার অনেক নারীকে দেখা যায়, অনেক নারীকে দেখা যায়, তাদের স্বামী যদি তাদের কোনো বিচার আচার করে, কোনো কাজের জন্য ধমক দেয়, তখন অন্যদিন বাচ্চা এক সাইডে ঘুমায়, স্বামী স্ত্রী একসাথে ঘুমায়, কিন্তু ঝগড়া হওয়ার কারণে ওই দিন বাচ্চা মাঝখানে। ওই কথা কোন জোরে? ওই ঠিক কিনা বাবা? এমন আছেন না? নাই? আরে মুসলমান শুনো শুনো শুনো,
বালিশ মাঝখানে চলে আসে। এটার কারণ কি একবার চিন্তা করলা মা বোনেরা? এমন ভাবে যে মাথাটা ঘুরে রাখলা, খাটে উল্টায় দিকে ফিরে থাকলা, এটার জন্য একটু মনোযোগ দিয়া শুনবা গো পর্দার অন্তরালের মা ও তেওনাইয়ের মা বোনেরা। এটার ওয়াজটা হইল, দুনিয়াতে কোনো মহিলা যদি তার স্বামী রাত্রবেলা মধুর মিলনের জন্য তার বিছানার মধ্যে ডাক দিল, আর ওই মহিলা তার স্বামীর ডাকের মধ্যে সাড়া দিল না, তাহলে আল্লাহর আযাবের ফেরেশতারা সারা রাত্র ওই মহিলার আযাবের গজব দিতে থাকে। কি দেয়? নবী রহমাতুল্লিল আলামিন নবী বলে, আমরা করে জামাই বোর বালিশ কয়টা? জোরে কোন? সর্বনিম্ন দুইটা। দুইটা কোল বালিশ তিনটা, আর বিফুত থাকলে কোল বালিশও নাই, বিফুত নাই। কথা কন আছে না? আল্লাহর নবী বলে একটা স্বামী স্ত্রীর বালিশ হবে একটা। কয়টা? একটা বালিশ হবে। ইয়া রাসূলুল্লাহ কেন? নবী আমার বলতেছে, কোন স্বামী স্ত্রী যখন রাত্রবেলা ঘুমানোর সময় এক বালিশে মাথা রাখে, তারা যতটুক লেগে লেগে থাকবে, আর পৃথিবীর যত জায়গা তাদের এই জড়াজড়ির থেকে খালি থাকবে, পুরাটা জায়গা আল্লাহ এক এক রাইতে রহমত দিয়া ভরপুর করে দেয়। এক রাইতে তো রহমত দিয়ে জীবন কত বালা জীবন। মারহাবা। আস্তে কইছে মারহাবার জোরে কোন মারহাবা। কিন্তু মা বোনেরা, স্বামীকে যে এমন ভাবে অবহেলা করো, মনে রাখবেন দিনের বেলা যত একটা কি হতা দিয়া শ্বশুর শাশুড়িকে আলাদা করায়া দেয়। স্বামীর কানে এমন অনেক কথা বলে, যে কথাগুলা বলার মাধ্যমে প্রকাশ করে তুমি কি তাদের একার ফুতনি, আরো তো 2-3 ভাই আছে, তারা দি খাওয়ায় না, সব সময় দি তোমার ঘরে ফিরে থাকে। কি রে বাবা? এই এই মাদ্রাসার পোলা, এই তোমার ডাক দিছি ছেলে, তুমি ওই যে দূরই আবার সামনে এই সাথে থাক। আমি ডাক দিই না, 10 জনে যদি দম কাটতো কেমনে কামিব? পরে তার মাহফিলে আইতো না জীবনে। মসজিদের ভিতরে দেখবেন এমন কিছু কুচুক করে মুরব্বী আছে, এরা ফলাইন মসজিদে গেলে এই যে দমক দেয়, হলো আর মসজিদের কাছে দিয়ে গেল। সাবধান, এগুলা করেন না। আমার মসজিদের সিস্টেম আছিল, আমি নিজের টাকা দিয়া মসজিদে যে ওয়াক্তিয়ান আমার যে সময় পড়াইতাম, বিস্কিট এরপরে আপনার চকলেট কিনা রাখিয়া দিতাম। যেদিন দেখতাম ফলা ফাইন ডাক দিয়ে আদর করে লয়ে দিতাম। আমার এমনও রেকর্ড আছে, আমার মসজিদের ভিতরে ছোট বাচ্চা তার দমক দিয়ে, তার এক মুরব্বী দমক দেওয়ানোর কারণে এবার আমি আগে শুক্রবারে এটা কইছি আসরের সময়, এতে পরে শুক্রবারে তার বাপের লোক মসজিদে ইয়া ফসরাবি করে দিছে। এবার বেড়া আমার দিকে হিরা হিরা কর, হ্যাঁ এবার কও, এবার ঠিক আছে সাফ করো। আমি বেড়ার সামনে তখন বেড়ার আক্ক লয়, বেড়ার সামনে নিজে কোষ করে ফসরাব দিয়েছি, লইয়া মসজিদ পরিষ্কার করা যে বালতির ভিতরে মুখ লইছি, লইয়া মশা দিয়া মসজিদ। আমি কইছি হ্যাঁ এই ফুতে অন আইসে দেখা তার বাপ মরণের পরে এই ফুতে মসজিদে তার লেগে দোয়া করো। কথা কি বুঝতে পারছেন? তো তোমরা যদি দুষ্টামি করো মনে রাখবাল, আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব হইল স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম দামি। তুমি যদি দুষ্টামি করো তোমারে কিছু কইতো না, কইবে এটা কার পুত্রে? অমুকের পুত্র। তেও তো ফোনটা তার পুত্র হয়েছে বালা, তুমি এর থেকে বালা। তুমি দুষ্টামি করো যদি তোমার মা বাপের বদনাম করো, গাইল হোনানের দরকার আছে? মা বাপের গাইল হোনানের এর থেকে বালা আল্লাহ আমরা বাঁচাই হোক, আমিন কোন। আমি কিন্তু একবারে পরিবারের বলেন গ্রামের প্রত্যেকটা সিচুয়েশনের সাথে আমি চলাফেরা করি। আমি তো বক্ত হয়ে গেছি আর ফ্ল্যাট বাসায় থেকে, কিন্তু আমি আমার গ্রামের বাড়িতেই আমি একবার খুব নর্মালি চলাফেরা, আমার সবার সাথে চলাফেরা ওঠা বসা আছে। আমি আমার গ্রামের সাথে ওঠা বসা করি, লোকের সাথে। কেন? আমি এলাকা সিচুয়েশন বুঝে ওয়াজ করতাম। ফের বউয়ের মুখের কথা, তুমি কি তোমার মা বাবার একার সন্তান নাকি? তাইলে কেন তুমি একা একা তোমার মা বাপরে খাওয়াও? 2 ভাই 3 ভাই কি খাওয়াইতে পারে না? এই কথা শুই না অনেক সন্তানেরা তাদের মা বাপরে জুদা করে দেয়, ভাই ভাই ঝগড়া হয়, দ্বন্দ্ব হয়। অনেক সন্তান তাদের মা বাপকে এমন ঝগড়া দ্বন্দ্বের কারণে মা বাপরে আলাদা করে দেয়। মা বাবা 1 সপ্তাহ বড় ভাইয়ের ঘরে, 1 সপ্তাহ ছোট ভাইয়ের ঘরে, 1 সপ্তাহ মেজো ভাইয়ের ঘরে খানা খায়, সকাল দুপুর রাত্রে 3 ভাইয়ের ঘরে 3 বেলা খাবার খায়। এ সন্তান কেউ যদি এমন বাইয়ে বাইয়ে এমন বউয়ের কথা শুই না মা বাপরে আলাদা করে থাকো, আমি মনে করব তুমি পুরুষ না, নাম্বার 1 হিজড়া। বলে হুজুর কেন কেন কেন? আরে এ সন্তান তোমার মা বাবা 3-4 জন সন্তানরে একসাথে মানুষ করছে, কিন্তু তুমি সন্তান একা ওই মা বাপরে রাখতে পারো নাই। মনে রাখবা আল্লাহর নবী বলেছেন, কোন সন্তান যদি তার মা বাবার জন্য মাত্র
এক দেড়হাম খরচ করে, এক দেড়হাম, তাহলে আমার আল্লাহ তাআলা ওই এক দেড়হামের বিনিময় তার জন্য হাজার হাজার লক্ষ কোটি গুণ মর্যাদা রেডি করে রাখছে। কেউ যদি এমন মা বাপকে জুদা করে থাকো, আলাদা করে থাকো, দে যুবক ভাই, দে মুরব্বী বাবা, আমার সামনে হাত, তোমার পাওটা বাড়ায়া দাও, আমি শামিম রেজার জিব্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব। যে মহিলারা জানে না শ্বশুর শাশুড়ি লইয়া ভাত খাইলে কত বরকত পাওয়া যায়, আজকে তেওনাই থেকে ওই মহিলাদেরকে বলবো, হে তেওনাই এবং চান্দিরা এলাকার মহিলারা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুননেওয়ালা মহিলারা, মনে রাখবা তোমার স্বামীর মা বাবা মানে তোমার শ্বশুর শাশুড়ি যদি তোমার সাথে ভাত খায়, তোমার ঘরে 3 বেলা খায়, আল্লাহ তাআলা তোমার জামাইয়ের ইনকামে বরকত দিব, তোমার স্বামীর কামাই রুজির মধ্যে বরকত দিব। কিন্তু তোমরা তো এই শ্বশুর শাশুড়ি নিয়ে খাইতে রাজি না। যেই মা বোনেরা খায় আলহামদুলিল্লাহ, দোয়া করে আল্লাহ যেন তাদেরকে জান্নাতের বালাখানার ব্যবস্থা করে দেয়। কিন্তু যে সন্তানের স্ত্রীর কথা শুই না আম্মা আব্বারে আলাদা করছো, আজকে মাহফিল থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পা গুলার মধ্যে ধরে বলবা, মা আর আপনি আলাদা খাওয়া লাগবে না, ও আব্বা আর আপনি আলাদা খাওয়া লাগবে না, এখন থেকে আমি সন্তানের সাথে খাবার খাইবেন। আপনার মা বাবা বুড়া হওয়ার কারণে মা বাপরে যে আলাদা করে দিলেন, আপনার মা বাপ যে বেলা আপনার ঘরে ভাত খায়, এ বেলা ঘরে ভালো খানা থাকে না, এ বেলা ঘরে সুন্দর পাক হয় না। এ সন্তান মা বাপ বুড়া হইলে জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায়, কখন কি খাইব মা বাপ সন্তানরে ফুইটা কয় না, শরমে কয় না। ও মা বলেন না কেন, কয় ভয়ে বলি না, সন্তান যদি ধমক দেয় কিয়ামতের একটা আলামতের মধ্যে আরেকটা আলামত হইল, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে সন্তানের কামাই খাওয়ার কারণে মা বাপ তাদের উপর দিয়া কথা বলবে না। তোমার কাছে তোমার মা বাবা কোনো কিছু খাইতে চায় না, কই তুমি তো মাসে একবার জিগাও না আব্বা কিছু খাইতে মন চাইনি, কই তুমি তো একবার জিগাও না আম্মা কিছু খাইতে মন চাইনি। যারা এমন মা বাপরে যত্ন করে তারার লাগা দোয়া করে আল্লাহ তারারে দুনিয়া আখিরাতে কামিয়াব দান করুক। কিন্তু যারা এই আম্মা আব্বারে কষ্ট দিয়া রাখছো, আম্মা আব্বারে জুদা করে দিয়া রাখছো, জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায়, আম্মা আব্বার এখান থেকে যায় পাটির ধরে কইবা, মা বাপ এখন থেকে আর সব ঘরে হাইটটা খাওয়া লাগবে না, আমার ঘরে বইয়া খানা খাইবেন, আমি শুটকি দিয়া খাইলে আপনি শুটকি দিয়া খাইবেন, যদি মন চায় 3 ঘর থেকে আপনার ঘরে খানা আসবে, 3 বেলা খানা আসবে, যেটা দিয়া মন চাই সেটা দিয়ে আপনি খানা খাইবেন, তাইলে মনে করবা তোমার জীবন সফল হয়ে গেছে। হায়রে আজকের মাহফিলে এমন সন্তান অনেক বসছে, মা বাপ বড় কষ্ট করে মানুষ করছে তোমারে, আব্বা জান ঈদের দিন নতুন কোনো জামা কাপড় পরে নাই, সন্তান ঈদের দিন আব্বা জান পুরান জামা কাপড় পরে ঈদের নামাজে গেছে, তুমি এখন লাখ লাখ টাকার মালিক, ব্যাংকে তোমার লাখ লাখ টাকা, কিন্তু একটা 1000 টাকা দিয়ে আব্বার একটা পাঞ্জাবি কিনা তুমি ফুতে পরাইতে পারো না, পরাইবা কেমনে? আব্বা জান তো অন্ধকার কবরে। এ সন্তানের দলেরা, আম্মা জান বড় কষ্ট করে তোমারে মানুষ করছে, আম্মা জান শরীরের মধ্যে দামি কোনো জামা কাপড় লাগায় নাই, আম্মার কাপড় চিরা যাইতো, কাপড় রাস্তায় 10-5 টাকা বান্ধা রাখতো, স্কুলে যাওয়ার সময় মাদ্রাসা যাওয়ার সময় তুমি ফুতেরে দিত, সকালে পান্তা ভাত গুলা মা খাইতো না, মা রাইকা দিত। আমার জাদুমণি সৌদ্র রৌদ্র দিয়ে আসলে পান্তা ভাত খাইলে তার কলিজাটা ঠান্ডা হইব। আজকে তোমার ওই মা কবরে, টাকা আছে কিন্তু মারে 500 টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে পারো না। এ সন্তান, আখিরি মুনাজাতের মধ্যে তোমার ওই মা বাবার জন্য দোয়া করা হবে, ওই আম্মা আব্বার জন্য কলজাটা পুরা দোয়া করা হবে, আল্লাহ যেন তোমার মা বাপরে মাফ করে দেয়। কিন্তু যারা এখানে আসো, আমি যে অন্যায়গুলার কথা বললাম, জুদা করা, আলাদা করা, যদি কোনোদিন আম্মা আব্বার সাথে উঁচা গলায় কত বইলা থাকো, দমক দিয়া থাকো, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরবা, ধরা বলবা, মা ও আব্বা জান, আল্লাহর হস্তে আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মা বাপ বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বা না। বলে হুজুর কেন কেন কেন? কেনর কারণটা শোনো, কারণ আম্মা আব্বা যদি মাফ না করে আমার আল্লাহ তোমারে মাফ করবে না। আল্লাহর নবী কয়, রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়। সাখাতুর রব্বি ফি সাখাতি
মারদাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়। এ সন্তান, ওই মা বাবার মনে যদি কষ্ট দিয়া থাকো, কষ্ট দাও আর না দাও, এখান থেকে বাড়িতে যায় আম্মা আব্বার পাটার মধ্যে ধরবা। অনেকে চিন্তা করে হুজুর আম্মা আব্বার পায়ে যে ধরবো শিরিক হবে না, বেদাত হবে না? না না না, শিরিক হবে না, বেদাত হবে না। কারণ কি জানো, নবীজি যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসছে, নবীজির একজন কলিজার টুকরা সাহাবী নবীরে কই, ইয়া রাসূলুল্লাহ আপনি তো মদিনাতে চলে আসছেন, আপনি যখন আবার মক্কায় যাবেন আমারে আপনি মক্কায় নিয়ে যাবেন। আমার নবী কয় কবুল করলাম, কিন্তু ৩-৪ দিন পরে আমার নবী আবার ঠিকই মক্কার উদ্দেশ্যে রওনা করেছে। ওই সাহাবীরে নেয় নাই, খবর পাইয়া আমার নবীর সামনে দৌড়ে গেছে, ডাক দিয়া কয় ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনার সঙ্গে না আমার কথা ছিল আপনি মক্কায় যাওয়ার সময় আমারে মক্কায় নিয়ে যাবেন, আপনি যে আমারে নেন না। আমার নবী কয় তোমারে নেই না এই কারণে, আমি খবর পাইলাম তোমার আম্মা বাড়িতে অসুস্থ, 3 দিন তুমি মক্কাত মদিনাতে নামাজ পড়তে আসো না, এজন্য তোমারে ফালায় আমি মক্কায় চলে যাই। নবী গো, মক্কার চাইতে কি আমার দাম, আম্মার দাম নাকি বেশি? আমার নবী কয় না হ্যাঁ, মক্কার চাইতে তোমার মার দাম বেশি। নবী গো, আমি তো মক্কায় যাওয়ার নিয়ত করছিলাম, আমি নিয়ত করছি মক্কা যদি বিজয় হয় মক্কার চৌকাটটা, মক্কার যে দরজার চৌকাট আমি সেখানে চুমা দিমু। আমার নবী কয় এ সাহাবী, মক্কার চৌকাটে চুমা দেওয়া লাগবে না, মা কি জীবিত? ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ মা জীবিত। যাও বাড়িতে যাইয়া আম্মার পায়ের মধ্যে চুমা দাও, আম্মার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়া সওয়াব পাওয়া যাইবা। সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ মক্কার চৌকাট চাইছি, জান্নাতের চৌকাট চাই নাই। নবী কয় কিরে বোকা মানুষ, দেখছনি বুঝে না, জান্নাতের চৌকাটের মধ্যে চুমা দিলে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। যা 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 আম্মা জানের কদমের মধ্যে চুমা দে। এ সন্তান, 2 ঈদে মা বাবার 5 ইয়া সালামি তো তুমি করো না, কেন করো না? বলে শরম লাগে। আর তুমি কেমনে মা বাবার 5 ইয়া সালাম করবা? আরে আজকে এই তাওনায়ের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে একটা গ্যারান্টি আমি আমার পক্ষ থেকে দিয়া যাই, যদি দেখো আগামীকালকে এলাকার বয়স্ক বাবারা দোকানে বৈশা কয় হ্যাঁ শামিমরে একটা ছোট মানুষ আসছিল, তার কথা শুই না আমার ফুতে বাড়িতে আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমারে ধমক দেয় নাই, অন্যায় করে নাই, তাইলে মনে করবা মাহফিল সফল হয়ে গেছে। কোনো মা একজন আরেকজনরে যদি বলে হ্যাঁ শামিম দাদার কথা শুই না আমার ফুতে রাত্রবেলা আমার পায়ে ধরে মাপ চাইছে, আমার এই জায়গায় দেখো আমার যে কুমিল্লাতে এতগুলা মাদ্রাসা, আমি যে এত দামি গাড়ি চড়ি, এটা কিন্তু আমার সম্মান, আমি নিজে আনি নাই। আমি ক্লাস 7-8 পড়ার সময় ওয়াজের ভিতরে শুনছিলাম আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিলে, মা বাপের কদমের কাছে ছোট হইলে আল্লাহ তারে সমস্ত পৃথিবীর কাছে বড় বানাইয়া দেয়। আমি ওয়াজ শুই না ঈশা আমরার বাঙ্গা পাতার বেড়ার ঘরে আমার মা বাপ খাটে শোয়া, এদেরকে ঘুমন্ত অবস্থায় আমি আমার মা বাপরে চুমা দিছি, আর আমার আল্লাহ এমন কবুল করছে সিজন আসলে ঘুমাইতে পারি না, 1-2টা দিন কইরা কইরা মাহফিল করা লাগে। আল্লাহ বিমানেও চড়ায়, দুনিয়াতে ভালো ভালো জায়গায় নেওয়ায়, এটা অন্য কোনো কারণ না, আমার মা বাবার দোয়ার বরকত। এ সন্তান, আল্লাহর দোহাই তোমাদের কাছে মাপ চাই, আজকে এখান থেকে বাড়ির যে মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পায়ে ধরলে গুনাহ হয় না, আম্মা আব্বার পায়ে ধরলে সম্মান বাড়ে, ইজ্জত বাড়ে। আমার মাদ্রাসায় একটা ছেলে আব্দুর রকিব মুন্না, তার মা বাবা তার একটা অন্য মাদ্রাসায় পড়াইতো। আমার কয় হুজুর ছেলেটা 6 পারার মতো কোরআন পড়ছে, কিন্তু আমার ছেলে বাড়িতে আসে কেউ একটা সালামও দেয় না, বাড়িতে আসলে আমি মার কদম বুসি করে না, আমার সালামও করে না। আমি কইলাম কারণ তো জানি না, পারলে ফুলাডারে আমার কাছে দেন। এবার আমার কাছে আইসা দিয়া দিছে, এরপরে ছেলের মা দেওয়ার সময় শিখিয়া দিছি তোর মারে পায়ে শুয়া সালাম কর। বেডি ফুতের সালাম দেইকা চোখের পানি ছেড়া দিছে। ফুলার বাপ বিদেশ থাকে, আমারে কয় হুজুর আমার ফুতের লেগা দোয়া করবেন, এটা কইয়া কান্না কইরা দিছে। কইলাম কান্নার কারণ কি? বলে হুজুর একটাই তো ফুত, কানতাম না, তারার লেগা কষ্ট করি। আমি এখনো তারে মাঝে মাঝে দেয়া দিগায়, এখন বাদ গেলে মা বাপরে পাঁচিয়া সালাম করবানি, মাথায় পাগড়ি পরবানি, মানুষের সালাম দিবানি। কয় দিমুই তো হুজুর, এটাই তো বালা শিক্ষা। কারণ আম্মা আব্বার কাছে ছোট হইলে সারা দুনিয়াতে সম্মান, বরকত, এজাজ, আকরাম বাড়াইয়া দেয় একজন, তিনি কে? কিন্তু অনেক সন্তান চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে শুয়া মাপ চামু?
হুজুর আমার আব্বা যেই কাটে ঘুমাইতো ওই কাঠটার দিকে তাকাইলে আমার চোখের পানি বায়া বায়া পড়ে। হে সন্তান, আল্লাহর দোহাই তোমার কাছে বলবো, একটু পরে আখিরি মুনাজাত হয়ে যাবে, শুধু দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী কয় কোন সন্তানের চোখের মনি কুটায় পানি চাইরা দিয়া কান্না করলে পানি মাটিতে পড়ার আগে ওই মা বাবার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে শুয়ে মাপ চাইবো। আল্লাহ আমার তো আব্বা নাই, আমি কার পাশে মাপ চাইমো? এ সন্তান আল্লাহর কাছে আব্বা আম্মার জন্য খাস করে করে দোয়া করবা, আল্লাহ যেন তোমার মা বাপরে মাফ করে দেয়, আল্লাহ যেন তোমার মা বাপের কবর জান্নাতের বাগান বানিয়ে দেয়। কবরে কেমন আছে জানো না? কবরে মা বাপের খবর তুমি জানো না? ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, কবর দেশের খবর লইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছে বাবা মনি, একবারও তো ফিরা চাইলি না, ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে বাইচা থাইকা শান্তি তুমি কোথাও পাইবা না রে, খবর দেশের খবর নইলি না। বাড়িতে আসলে দেরি হইলে মা ঘুমাইতো না, দরজার মধ্যে পিড়াটা পালাইয়া বইয়া থাকতো। ছেলের বাবারে কইতো যা দেখেন না ফুলা ডানি আইয়ে রাস্তাটা আগাইয়া, বারবার রাস্তার ভিতর আইতো বাড়ি থাইকা। এ সন্তান, বাত নিয়ে মা বইসা থাকতো, মাঘ মাসে শীতের সময় গরম করে খানাডি তোমার সামনে দিত। এখন মা নাই, ঘরের দরজার সামনে যে দাঁড়ায় থাকা লাগে, স্ত্রী দরজা খুলতে দেরি হয়, খানা গরম করে দিব দূরের কথা, ঠান্ডা খানা টেবিলে বাইরা ফালাইয়া রাখে, বউ বউয়ের মতো ঘুমায়। কিন্তু তুমি সন্তানের ভাগ্যে মার মতো আদর নাই। আগে মা জননী তোমার পাতের মধ্যে বড় মাছের মাথাটা তুইলা দিত, কিন্তু এখন দি তোমার মা কবরে, কেউ দি তোমার একবার খবর নেয় না। আগে যদি রাস্তাঘাটে কোনো অন্যায় করতা, আব্বা দুরানি দিয়া তোমার বিচারটা করতো, আব্বা দমক দিত দেইকা আব্বার চোখের সামনে পড়তা না। কই এখন কোনো অন্যায় করো আর না করো, কেউ দিয়ে একবার তোমার খবর লয় না। ওই বাপটা বিদেশে থাইকা প্রবাসে থাইকা মাথার গাম পায়ে ফেলাইয়া তোমারে মানুষ করছে, ওই বাপের সাথে তুমি চোখোসা করে কথা কও, ওই বাপের কাছে যে তুমি দামি মোবাইল চাও, মোটর সাইকেল কিনা দিতে কও। যদি দেখতা বিদেশিরা প্রবাসে কত কষ্ট করে, রোদের ভিতরে পুড়তে পুড়তে গাল লাল হইয়া যায়, মাথার চুল উইঠা যায়, ভালো খানা খায় না, ওই আব্বার কাছে তুমি যে দামি মোবাইল চাও। ওই প্রবাসীরা জানে কত কষ্ট করে টাকাগুলো ইনকাম করে, বিদেশে থাইকা তোমার আব্বা নিজের মাথার গাম পায়ে ফেলাইয়া তোমার জন্য টাকা পয়সাগুলা পাঠায়। এ সন্তান, ওই আব্বার সাথে উষা গলায় কথা, চোখ ঘুরায় কথা বলতে বড় সাবধান। আবার অনেক সন্তান আছে ওই বাপরে কবরের ভিতরে নামায় দিয়ে আজকের মাহফিলের ভিতরে বসছ। সন্তান রে, ওই আব্বা কবরে কেমন আছে জানো না? একদিনও তো দুনিয়াতে কত মানুষের সাথে কত বন্ধুত্বের সম্পর্ক করলা, বললা তোর লগে আমার ভালোবাসার সম্পর্ক, মুহাব্বতের সম্পর্ক। কই আব্বারে ভালোবাসো, এই কথা আমিও তো কোনোদিন মুখটা ফুইটটা কইতাম পারছি না। আমার আব্বা বাইচা আছে, তাকাইলে হাসি দিয়া কথা কয়, এমন হাসি মাখা মুখটা কোনো সন্তান দেখে না। আব্বারে কবর দিয়ে আজকের মাহফিলে বসছো, আল্লাহ যেন আব্বার কবরটার জান্নাতের বাগান বানিয়ে দেয়। ভালোবাসি তোমায় বাবা,
বুকটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো ও বাবা বাবা গো ও বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো ও বাবা বাবা গো ও বাবা আল্লাহ যেন যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায় যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে আম্মা আব্বার বাধ্যগত থাকার তৌফিক দান করে যাদের মা বাবা দুনিয়াতে আছে আম্মা আব্বার খেদমতের মাধ্যমে বাকি জিন্দেগি অতিবাহিত করার তৌফিক দান করে এ বাবারা আসতেন যেই নবীর রহমত বরকত নিয়ে আসেন সবাই তাজিমে সালাম দেই ওই নবীরে।